আসসালামু আলাইকুম। বুককিপার সফটওয়্যারে ইদানিং একটা মেসেজ দিচ্ছে যে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক, এটা নতুন আপডেটে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্কে এই মেসেজটা আপডেট দিচ্ছে। তো এইটার জন্য যে কাজটা করতে হয় মূলত এটা উইন্ডোজের জন্য এই মেসেজটা দেয়। তো এটা উইন্ডোজ সেট আপ দেওয়ার পর তারপরে সফটওয়্যারটা রানিং হয়, সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়, কারণ একটা কম্পিউটার আবার উইন্ডোজ দিয়ে নতুন করে কাজ করে সফটওয়্যার রান করা একটা কাজের ক্ষেত্রে হ্যাসেল হয়। তো এই যে মেসেজটা আসে, এই মেসেজটাকে কীভাবে সলভ করে সফটওয়্যারটাকে বুককিপার সফটওয়্যার অপারেশন করা যায়, তো এইটার শর্টকাট একটা আপনার টেকনিক দেখব। তো আপনারা যদি আমার এই টেকনিকটা একটু ফলো করেন তাহলে অনায়াসে এই প্রবলেমটা সলভ করা যায় উইদাউট উইন্ডোজ ছাড়া। তো এটার জন্য যে কাজটা করতে হবে, প্রথমত আপনার রান অপশনে গিয়ে উইন্ডোজ 8 দিয়ে যদি আমি সার্চ দিই, দেওয়ার পর এখানে যে কথাটা লিখতে হবে অ্যাপ ডাটা, APPDATA, অ্যাপ ডাটা দেওয়ার পর এখান থেকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আপনার এখানে 3টা বা 4টা অপশন আসতে পারে, এখান থেকে আপনি লোকালে ক্লিক করবেন। লোকাল ক্লিক করার পর এখানে অ্যাপস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে সবসময় টপে দেখবেন এই যে ফোল্ডারটা বুককিপার EXE ক্লিক করবেন। EXE ক্লিক করার পর দেখবেন যে লাস্ট যে আপডেটটা, এখানে আপনার যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলোর ভার্সনগুলো দেখাচ্ছে, কবে কোন সময় আপডেটগুলো ছিল। আমার লাস্ট যে আপডেটটা আছে, এই যে এই আপডেটটার ক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে, আপনাকে নামটা রিনেমটা কয়েকভাবে করা যায়। F2 অথবা মাউস দিয়ে ক্লিক করে রিনেম করে নিতে পারেন। রিনেমে গিয়ে এখানে কি করবেন, আন্ডারস্কোর দিয়ে একটা এরর দিয়ে রাখলেন, বা যে কোনো আপনি নাম দিতে পারেন। তারপর আমি এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর যে কাজটা করতে হবে, এখন আপনি আপনার বুককিপার সফটওয়্যারটা ডাবল ক্লিক করবেন। সফটওয়্যারটা ক্লিক যখন হয়ে যাবে, এরপর আপনি আপনার আগের মতো সকল অপারেশন কাজ করতে পারবেন। আর এভাবে যদি আপনার সমাধান না হয়, আপনারা আমাদের সাপোর্ট টিমের নাম্বারের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর অন্য কোনো বিষয়ে বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।